দেখুন বাবা, একটা কথা বলি, যারা যারা আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি, রাজনীতি জানতে গেলে আগে ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতি মানে ধর্মনীতি, রাজনীতি মানে দুর্নীতি নয়। যারা যারা রাজনীতি করবেন তাদের ভালো করে মহাভারতটা পড়তে হবে। রাজনীতির খুঁটিনাটি লুকিয়ে রয়েছে মহাভারতের মধ্যে। আর এই যে কুরুক্ষেত্র, এই যে এত বড় যুদ্ধটা হয়ে গেল, আমাদেরকে কত সুন্দর রাজনীতির শিক্ষা দিয়ে গেল এখান থেকে। শিক্ষাটা কি না, ওই যে বললাম প্রধান যে দুটো চরিত্র, বাবারা কি বললেন? কৃষ্ণ, মায়েরা কি বলবেন? অর্জুন। আমার মন কিন্তু অন্য বলছে, এটা আমার ধারণা, আপনারা কি ভাববেন জানি না। প্রধান দুটো চরিত্র যারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেল, তারা হলো দুজন। একজন হলেন দুর্যোধন, আর একজন হলেন যুধিষ্ঠির। আমার মতে বল, একজন সব আছে, তার কি নাই, তার কিছুর অভাব নেই, রাজার ছেলে, রাজকোষ, রাজ্য ভাণ্ডার, দাস দাসী, হিরে মানিক, মুক্ত কাঞ্চন জহরত, সমস্ত রাজত্বটাই যার দখলে, তার কাছে সব কিছু আছে। কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও তার আচরণের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কর্মের দ্বারা রাজত্ব হারালো, জীবনটাও হারালো, সব কিছু হারিয়ে তার সর্বশান্ত হয়ে যেত। আর একজন ছিল পথের ভিখারি, বনে বনে বাস করত, কিচ্ছু ছিল না তার, কিন্তু তার কর্মের দ্বারা, কৃষ্ণচরণে ভক্তির দ্বারা, তার নিজের জীবনের কর্মগুলোর দ্বারা ওই বনবাস থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নেব? আমি রাজা হই, জমিদার হই, কোটিপতি হই না কেন, আমার নিজের জীবনের আচরণ যদি ঠিক না থাকে, ব্যবহার যদি ঠিক না থাকে, চরিত্র যদি ঠিক না থাকে, ন্যায় নীতি নিষ্ঠা যদি না থাকে, ওই রাজত্ব আমার বেশি দিন থাকবে না, পথের ভিখারি হয়ে যেত। আর একজন ছিল পথের ভিখারি, যুধিষ্ঠির। কি ছিল তার কাছে? পথে পথে ঘুরে বেড়াতো, বনে বনে কাঁদতো, কিন্তু আচরণের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা ওই বনবাস থেকে উঠে এসে সিংহাসন লাভ করেছিল। সেই জন্য আমি সবার কাছে নিবেদন করে জানাবো, যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হবেন তারা যেন ন্যায় নীতি নিষ্ঠাটাকে জলাঞ্জলি দিয়ে দেবেন। হ্যাঁ, ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য একটু ছলনার আশ্রয় যদি করেন, সেখানে কোনো অপরাধ নেই, এটা কৃষ্ণচন্দ্র শিক্ষা দিয়েছে। কিন্তু তা বলে ন্যায় নীতি নিষ্ঠাভ্রষ্ট হলে জীবনে কিচ্ছু থাকে। আমি কদিন আগে এক বাড়িতে গান করতে গিয়েছি, একটা গ্রামের অনুষ্ঠান, তা গ্রামের প্রত্যেকে মিলে অনুষ্ঠানটা করছে। এক বাড়িতে আমাকে থাকতে দেওয়া হয়েছে, তা সেই বাড়ির বৃদ্ধ একজন মা, তিনি আমার কাছে দুঃখ করে বলছেন যে তুমি তোমার মেয়ের মতো। আমার মনে অনেক কষ্ট, জানো তো, আমার দুটো ছেলে, ওই পাশের যে বাড়িটা দেখছো, ওটা আমার ছোট ছেলের বাড়ি, আর এটা আমার বড় ছেলের বাড়ি। আজকে আমাদের এমন অবস্থা, আমার দুটো ছেলে ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে কলেজে যেত, এক বিছানায় শুতো, এক থালায় ভাত খেত। কিন্তু যেদিন থেকে আমার দুই ছেলে দুটো দলের মধ্যে নাম লেখালো না, দুই ছেলে দুটো পার্টি করে। কোন পার্টি আমি বলবো না, একজন লাল পার্টি, একজন নীল পার্টি। যাই হোক, দুটো ছেলে যখন দুটো দলের মধ্যে নাম লেখালো,
হ্যাঁ, পার্টি আপনারা যে কোনো পার্টি করতে পারেন, আমি কোনো দলের লোক নই, কোনো পার্টির লোক নই। আমাকে যে যখনই ডাকে না, আমি সেখানে নাচতে নাচতে কীর্তন করতে যাই। কেন না, আমি হলাম নির্দল পার্টি, আমার কোনো পার্টি নেই। আপনারাও যে যেমন খুশি, যাকে যার ভালো লাগে সেই পার্টিতে নিজেরা যুক্ত হন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা ওই জায়গাতেই রেখে আসবেন, ওটা আর ঘরে আনবেন না। আর যদি ঘরে এনেছেন, ওই মায়ের মতো হাজার হাজার ঘরে মা কাঁদবে। দুই ভাই, যারা ভাই ভাই অন্তঃপ্রাণ ছিল, ওই রাজনীতির মধ্যে যুক্ত হয়ে আজকে দুই ভাই একে অপরের মুখ দেখে না, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন। এটা কেন হবে? আমার যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দেব, তার পক্ষে থাকব। কিন্তু তার জন্য ছেলের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ হয়ে যাবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা তো উচিত নয় বাবা, তাই না? আপনারা কি বলেন? তাই রাজনীতি মানে কোনো দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয়, ভগবান কৃষ্ণের জীবনটা ফলো করতে হয়। রাজনীতি যদি জানতে হয়, মহাভারতটা ভালো করে পড়তে হবে বাবা। তাই ভক্ত শ্রীবাস, ভক্ত চাপাল গোপাল। একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি করার জন্য ছুটে এলো শ্রীবাস অঙ্গনে। শুধু তাই নয়, একজন বৈষ্ণবের বাড়িতে মদ্যভণ্ড পাঠার মাথা রক্ত চন্দন দিয়ে করলো ভবানী পূজা। আর বেশি দিন গেল না, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিয়ে 3 দিন বহিষে নাম গোপাল চাপাল। সর্বাঙ্গে বেড়িল কীড়া কটে নিরন্তর। 3 দিনের মধ্যে সারা গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা, চোখের সামনে ফুসকুড়ি, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে গেল দেহ। মা, এ তুই কি করলি মা? সারা জনম ধরে তোকে ডেকেছি, আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো। হাত জোড় করে শুরু করলো আরাধনা। শরণাগত দীনার্ত পরিত্রায়ণ পরায়ণে सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी प्रपन्नार्थ हरे बसीर।
आविर्भूता देवी कात्यायनी दिके दिके प्रज्वलित हलयालोक शिखा मंजरी धरणीर बहिराकाशे उलूध्वनि शंखध्वनि जयध्वनि कलोर কি মায়েরা বৃষ্টি হচ্ছে? সামান্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, আপনাদের এত গরম হচ্ছিল বলে ভগবান কৃপা করে দিলেন। আর ওই সামান্য একটু ঠান্ডা হাওয়া দেখেই মায়েদের মন বিচলিত হয়ে গেল। এই জন্য ভগবান কিছু দিতে চান না, জানেন তো? কিচ্ছু হবে না মায়েরা, এত বিচলিত হবেন না। এত গরম পড়েছে, যদি একটু বৃষ্টি হয় হোক না, চিন্তা কিসে? মন বিচলিত করবেন না। একাগ্র চিত্ত না হলে কখনো কীর্তনে আনন্দ হয় না বাবা। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো ভক্ত শ্রোতা যারা। হ্যাঁ, কোনো কীর্তনিয়ার কীর্তন করার ক্ষমতা নেই। এই যে আপনারা এত সুন্দর অধীর আগ্রহে আস্বাদন করছেন, সত্যি আমি না বলে পারছি না। এত সুন্দর ভক্ত পরিবেশ, এত ভক্ত সমাগম হয়েছে, তার সত্ত্বেও আপনারা যে এত সুন্দর নীরবতার মাধ্যমে ধৈর্য সহকারে লীলা আস্বাদন করছেন, সত্যি আপনাদেরকে পেয়ে আমরা ধন্য। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি না। এদিকের মায়েরা বাবারা তো সারাক্ষণ আমাকে গালমন্দ করেই যাচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। হ্যাঁ, এই মাইকটা নিয়ে এদিক ওদিক তো ঘোরা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তার জন্য আপনারা যেন আমাকে দোষারোপ করবেন না, নিজ গুণে ক্ষমা করবেন। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আজ জগৎ জননী মা বলছেন যে ওরে চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, আর এই অপরাধ হতে মুক্তি পেলে তোকে কি করতে হবে জানিস? মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত, যার বাড়ির সামনে মদ্যভণ্ড পাঠার মাথা দিয়ে করেছিস অপরাধ, তার চরণে ক্ষমা ভিক্ষা চা। তিনি যদি তোকে ক্ষমা করেন তুই মুক্তি লাভ হবে। কিন্তু চাপাল গোপাল ক্ষমা চাইবে কেন? ওই যে বললাম, অহংকারে তার ভেতরটা জর্জরিত হয়েছে। হ্যাঁ, তাই ছুটে এলো নিস্তারিণীর কাছে, ঘরণীর কাছে। ওগো নিস্তারিণী, দেখো দেখো, আজ আমার সারা শরীর কেমন জ্বলে যাচ্ছে, জরাই জরাজীর্ণ। নিস্তারিণী বলে, স্বামী গো, তোমার সারা অঙ্গে হয়েছে গলিত কুষ্ঠরোগ, আর এই দুরারোগ্য ব্যাধিটা নিয়ে তুমি যদি ঘরের মধ্যে থাকো তাহলে তো ঘরটাই অপবিত্র হয়ে যাবে। কি বললে? তাহলে তুমি আমায় কি করতে বলো নিস্তারিণী? না স্বামী, আমি বলি কি, যতদিন না তোমার এই রোগটা সারে, তুমি ওই আমাদেরই বাড়ির একটু অদূরে ওই গোয়াল ঘরটা আছে নিস্তারিণী, গোয়াল ঘর। বাহ রে সংসার, বাহ, এই কি সংসার নিস্তারিণী। জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে চেয়েছিলাম তোমায় সুখী করতে। প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করেছিলাম তোমায় ভালো রাখতে, কারোর চিন্তা করিনি। যে মা বাবার কোলে বড় হয়েছিলাম, তোমার কথা মানতে গিয়ে তাদেরও কবেই পরিত্যাগ করেছি। আর আজকে আমার এই দুঃখের দিনে তুমি আমাকে একথা বললে। জানো নিস্তারিণী,
আমার এই দুঃখের মুহূর্তে আজকে যদি সেই জন্মদাত্রী থাকতো, আমাকে এ কথা বলতে পারতো না। শাস্ত্র বলছে কি জানেন, একটা সংসার বিনষ্ট হয়ে যাওয়ার পিছনে 3টে কারণ থাকে। এগুলো খুব মন দিয়ে শুনতে হবে, আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। একটা সংসারে যতই আপনি অর্থ ঢালুন না কেন, 3টে সংসারে কোনোদিন শান্তি আসবে না। যে সংসারে স্ত্রী নায়ক, মায়েরা কিছু মনে করবেন না, সেটা আপনার সংসারও হতে পারে, আমার সংসার হতে পারে। যে সংসার স্ত্রীর কথাই ওঠে বসে, হ্যাঁ, স্ত্রী যদি আপনাকে ন্যায্য বলে মানতে হবে, তিনি আপনার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, তার ন্যায্যটা আপনাকে মানতে হবে। কিন্তু স্ত্রীর অন্যায্য কথাকেও আপনাকে মেনে চলতে হবে, তার প্রত্যেকটা কথাতেই আপনাকে সাই দিয়ে চলতে হবে। তিনি যদি দিনকে রাত বলেন সেটাও মেনে নিয়ে চলতে হবে। সেই সংসার কিন্তু নষ্ট হতে বেশি দিন লাগবে না। তাই বলছে যে সংসারে স্ত্রী নায়ক সেখানে সুখ নাই। বলো রে। আর না, যে সংসারে শিশু নায়ক, ছোট্ট বাচ্চার কথাতেই সবাইকে উঠতে বসতে হবে, সে যেমন ভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে। আর যে সংসারে বহু নায়ক, সবাই সবার গার্জেন, সংসারে গার্জেন বলে মালিক বলে কিছু নেই, সবাই সবার অভিভাবক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া সংসার, সেখানেও কোনোদিন সুখ আসবে। তাই প্রত্যেকটা সংসারে একজন নির্দিষ্ট গার্জেন, অভিভাবকের প্রয়োজন। আর সেই অভিভাবক যদি সঠিক পথ দেখিয়ে নিয়ে চলে বাবা, সেই সংসার হবে সোনার সংসার। তাই নিস্তারিণী, তোমার জন্য আপনজন সবাইকে ত্যাগ করেছি, আর আজকে তুমি আমায় কথা বললে। আহারে দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে, আমারই পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে সতিয়া কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি, কাল সাপের মুখে সতিয়া রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি, না জানি কখন কি হয় গো, না জানি কখন কি হয়। কাল সাপের মুখে সতিয়া রয়েছি, না জানি কখন কি হয় গো, না জানি কখন কি হয়। ক্ষুধায় তৃষ্ণায় ব্যথায় যন্ত্রণায় জর্জরিত চাপাল গোয়াল ঘরে হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে বললেন, ওরে নবদ্বীপের শ্মশানে গিয়ে তোরা পুড়িয়ে ছাই করে দে। কালুয়ার হাড়িয়া তুলে নিল অচৈতন্য চাপাল গোপালকে কাঁধে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। লহনা কৃষ্ণ না জপনা অবিরা, রাধে লোহনা কৃষ্ণ না জপনা অবিরা, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরা। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ পথ চলিতে বাহুতুলি কথা বলিতে একবারই লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ
কৃষ্ণ নাম জপনা অবিরাম লঘু নাম কৃষ্ণ নাম জপ